ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করে কি আমরা কোনো রকম ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারবো সেটা দেখি। তো সলভিং আ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইউজিং ফুরিয়ার ট্রান্সফর্ম, ওকে, ইউজিং ফুরিয়ার ট্রান্সফর্ম অর ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম এসব ইউজ করে যদি করতে পারি। দেখো সাপোজ একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এরকম ভাবে আছে, একটা জেনারেল ডিফারেনশিয়াল ইকুয়েশন জি অফ এক্স আর ওয়াই গুলো ওয়াই অফ এক্স, সব যে ওয়াই আছে দিস অল আর ওয়াই অফ এক্স, ওকে। তো এটা কি সলভ করতে পারবো আমি? দেখো জেনারেলি ডিফারেনশিয়াল ইকুয়েশন উই ক্যান সলভ ইন ভেরিয়াস ওয়েজ, বাট ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করে কি করে করবো সেটা দেখো। দুদিকেই আমি ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে নিলাম, ওকে। দুদিকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে নিই তাহলে আমি কি পাচ্ছি, এটাকে দেখো, এটা কি ওয়াই, তাই না? দুবার ডেরিভেটিভ করা আছে, এটা ওয়াই একবার ডেরিভেটিভ করা আছে, আর এটা ওয়াই এক্স, রাইট? তাহলে যখন বেশ, তাহলে ইকুয়েশনটাকে আরেকবার যদি লিখি, এটা ওয়াই স্কোয়ার নয়, দুবার ডেরিভেটিভ, তাই এরকম লিখলাম, ব্র্যাকেটে লেখা আছে না, ইকুয়ালস টু জি অফ এক্স। এবং জেনারেলি যেটা আমরা ধরি যে ওয়াই আর জি এটা কিরকম টাইপের, যে অ্যাট এক্স টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটি দিস ওয়াই অ্যান্ড জি বোথ টেন্স টু জিরো, ওকে। যদি এটা হয় তাহলে প্রপার্টিগুলো জায়গাটা খেয়াল করে দেখো কি লিখতে পারি, যে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এরকম ফাংশনের ক্ষেত্রে কি হয়, ফুরিয়ার ট্রান্সফর্ম অফ নট, রাইট? তাহলে এখন এখানে কি লিখতে পারি, দুদিকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে নিই, লিনিয়ার প্রপার্টির জন্য দুদিকে ফুরিয়ার ট্রান্সফর্ম নিলাম, ঠিক আছে, এদিকেও নিলাম এদিকেও নিলাম, লিনিয়ার প্রপার্টির জন্য এটা ভেঙে ভেঙে যাবে এবং কনস্ট্যান্টগুলো বেরিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। আর আলফা বিটা কনস্ট্যান্ট, ঠিক আছে, হয়তো বলতে ভুলে গেছিলাম, তো আলফা বিটা কনস্ট্যান্ট, ওকে, ইকুয়ালস টু ফুরিয়ার ট্রান্সফর্ম অফ জি অফ এক্স। তো প্রথমটা কি হবে, মাইনাস আই এস স্কোয়ার চলে আসবে, ঠিক, আর এদিকে এফ অফ এস টু আলফা মাইনাস আই এস টু দি পাওয়ার 1 ইন্টু এফ অফ এক্স বিটা এফ অফ এস, তাই না? এই তো এফ অফ এক্স, এখানে ওয়াই অফ এক্স আছে, ওটাই তো এফ অফ এস, রাইট? আর এদিকে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ জি অফ এক্স, এটাকে আর এস বললাম না, লিখে দিচ্ছি, কনফিউশন হয়ে যাবে সব করে দেখি, ঠিক আছে। তো এখান থেকে আই স্কোয়ার কি হচ্ছে, মাইনাস স্কোয়ার চলে গেল, মাইনাসটা চলে গেল, তাহলে আই স্কোয়ার -1, তো মাইনাস এস স্কোয়ার, রাইট? ওইদিকে মাইনাস 2i আলফা এস প্লাস বিটা ইন্টু এফ অফ এস, বা কনফিউশন যাতে না হয় এটাকে ডিরেক্টলি এফ অফ ওয়াই এক্স, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম ইকুয়ালস টু এরকম। এবার এই আমরা তো ওয়াই জি যেগুলো জেনারেলি নিচ্ছি না, এগুলোর পার্টিকুলার ফর্ম যদি জানা থাকে আমাদের, তাহলে আমরা যেটা পাবো, জি এর যদি পার্টিকুলার ফর্ম জানা থাকে, ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি না, ফুরিয়ার, এখানে আমরা কিছু করতে পারছি না, বিকজ উই ডোন্ট নো দ্য এক্সাক্ট ফর্ম অফ জি, আমি জেনারেলি বলছি কথাগুলো, ঠিক আছে। যদি জি এর এক্সাক্ট ফর্মটা আমি জানা থাকে, সেক্ষেত্রে আমি কি লিখতে পারি, এফ ফুরিয়ার ট্রান্সফর্ম অফ ওয়াই অফ এক্স, এটা হচ্ছে এফ অফ জি অফ এক্স, যখনই আমি জি অফ এক্স এর ফর্মটা জেনে যাব তখন আমাকে ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে নিলেই হয়ে যাবে। আর নিচে পড়ে রইল মাইনাস এ স্কোয়ার মাইনাস 2i আলফা এস প্লাস বিটা, হ্যাঁ, বেশ। এবার আমি যদি এটা জানি, তা আমি যদি এবার ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে নিই, তাহলে আমি কি পাবো, এফ অফ এক্স পেয়ে যাবো, বাট এখানে এটা ওয়াই অফ এক্স পেয়ে যাবো ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম নিলেই। এদিকেও ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম নিলাম, এদিকেও নিতে হবে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম, তাই না? এদিকেও ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম নিতে হবে এই পুরোটার। তো সেটা আমি ফর্মুলা বসিয়ে, যেটা ডেফিনেশন থেকে ওই ফর্মুলা বসিয়ে পেয়ে যাবো আমি। তাহলে আমি আলটিমেটলি
অ্যাপ্রোচটা কিরকম হলো, আমি আমি কোন রকম ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিরেক্টলি সলভ না করে আমি ডিরেক্টলি ফুরিয়ার ট্রান্সফর্ম থেকে আমি ফুরিয়ার ট্রান্সফর্ম আর ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মের আইডিয়া ইউজ করে আমি ওয়াই অফ এক্স এর এটা পেয়ে গেলাম, সলিউশন পেয়ে গেলাম আমি এটা থেকে, তাই না? আমাকে এটা পারফর্ম করতে হবে অবশ্যই, বাট তারপরে আমি সলিউশনটা পেয়ে যাই। তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করে আমরা এভাবে একটা ইকুয়েশনকে সলভ করতে পারি। ওকে, বেশ। সাথে একটা কথা জাস্ট আমি ইনফরমেশন বলে রাখি যে আমরা অনেক সময় পজিশন স্পেস, পজিশনকে ধরো আমি এক্স দিয়ে ডিনোট করছি, থেকে ওয়েভ ভেক্টর কে কে দিয়ে যদি ডিনোট করি, এটা আর মোমেন্টামটা মাসলেস পার্টিকেলদের জন্য, মাসলেস ছাড়ো এটা কোয়ান্টাম মেকানিক্সে এরকম ভাবে আমি লিখতে পারি, ঠিক আছে, মোমেন্টামটা। তাহলে পজিশন স্পেস থেকে আমি মোমেন্টাম স্পেস ইনডিরেক্টলি তো পি কে এইচ ক্রস দিয়ে ভাগ করে দিলে তো কে পেয়ে যাচ্ছে না, তো এটা মোমেন্টাম স্পেস বলছি এটাকে। মোমেন্টাম স্পেসে যদি আমি নিয়ে যেতে চাই তা আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করবো, ঠিক আছে, এবং সেখানে এস এর জায়গাতে ওই ভ্যারিয়েবলটাকে আমরা কে বলি। তাহলে যে কোনো একটা পজিশন স্পেসে আমাকে একটা ফাংশন দেওয়া আছে, সেটাকে যদি মোমেন্টাম স্পেসে কি হবে সেটা দেখতে চাই, তা আমরা জাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম করে দিই, ঠিক আছে। ফুরিয়ার ট্রান্সফর্ম করলেই আমরা মোমেন্টাম স্পেসে আইডিয়াটা পেয়ে যাবো, ঠিক আছে। তাই জাস্ট বললাম আমি, এটা আমি এখন কিছু দেখাচ্ছি না, এটা শর্ট কোর্স, তো মাথায় রাখতে হবে যে আমরা যে খুব ডিটেলসে এখন যাবো না কিছুতেই।